যে সড়কটি দেখছেন তা একসময় ছিল অত্যন্ত সরু এবং কাঁচামাটির রাস্তা। বর্ষা মৌসুমে কাদায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে পোহাতে হতো চরম দুর্ভোগ। তবে সড়কটি পাকাকরণ হওয়ায় এখন সহজেই চলাচল করতে পারছেন এলাকাবাসী। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৬ঘর ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামে নতুন সড়ক নির্মাণের ফলে বদলে গেছে এলাকার সামগ্রিক চিত্র। স্থানীয় এলজিইডি অধিদপ্তরের অধীনে নির্মিত ৪০২ মিটার দৈর্ঘ্যের এ সড়কটি চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় নবনির্মিত সড়কে ইতোমধ্যে চলাচল শুরু করেছে যানবাহন। ফলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হয়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তাদের মতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের উদ্যোগ ও প্রচেষ্টায় সড়কটি নির্মাণ করা হয়েছে। যাতায়াতের সুবিধা হয়েছে, স্কুলের বাজারে যেতে পারে, স্কুলে পোলাপানা যেতে পারে, কলেজে যেতে পারে, হসপিটালে যেতে পারে। এই এলাকার ভালো হয়েছে রাস্তা, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারবো। আমরা অনেক কষ্ট করছি এই রাস্তা নিয়ে। আমরা মহিলারা কাপড়ের দুর্গন্ধ তো উঠাইও গেছে। আমার হাজবেন্ড অফিসে গেছে, গামছা ওই পারে গামছা পরে, এই পার থেকে গামছা পরে ওই পারে যে প্যান্ট পরে ও অফিসে গেছে। আগে ভাঙ্গাচোরা ছিল, চিপা ছিল, এখন চড়া হয়েছে, দুইটা গাড়ি পাস করে যাওয়া যায় বেশ ভালো মতেন। শ্রীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মহিফুল ইসলাম বলেন, প্রাক্কালন অনুযায়ী সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। রাস্তাটি আপনার 12 ফিটই করা হয়েছে। আপনার শুধু মুখে গাড়ির টার্নিং এর জন্য ওখানে আপনার কিছুটা বাড়তি করা হয়েছে, নাহলে গাড়ি টার্নিং নিতে পারবে না। অ্যাক্সিডেন্ট যাতে না হয় কন্ট্রোল করার জন্য করা হয়েছে। এটা যেন পুরো রাস্তাটি করা হয়েছে জনস্বার্থে। শ্রীনগর উপজেলার ১৬ঘর ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সড়কটির পাকাকরণ। বর্তমানে তা সম্পন্ন হওয়ায় পাকা রাস্তা দিয়ে সহজেই চলাচল করতে পারছে যানবাহন। ফলে এলাকাবাসীর যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। সোহানাল রাজি, এনপিবি।